হজে যাবে, হজে যখন যাবে, হজের টাকা লোকমান আলাইহিস সালাম বাদান জমা দিছে। 7 বন্ধু একসাথে হজে যাবে। লোকমান বাড়িতে এসে মারে বলতেছে, ও গো মা, আমি হজে যাব, হজের টাকা জমা দিছি, আমরা 7 বন্ধু একসাথে হজে যাব, আমাকে দোয়া করো। মা বলে, বেটা লোকমান, আমি তোমার মা অসুস্থ হয়ে গেছে, বিছানা ভরে পায়খানা করি, বেটা তুমি পরিষ্কার করে দাও, বিছানা ভরে প্রসাব করি, তুমি পরিষ্কার করো, এরপরে হাত দিয়ে আমি খাবার খাইতে পারি না, তুমি নিজে রান্না বাড়া করিয়া আমার মুখে তুমি খাবার তুলে দাও। বেটারে, আমি তোমার মা বললাম, বেটা লোকমান, তুমি এই অবস্থায় আমাকে রেখে তুমি হজে যাও না, হজে যাও না, ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, অমূল্য ধন পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতেরও চাবি, কথা বলছে দয়াল নবী, যখন আল্লাহু আকবার। ডাকতে বলে, বেটা লোকমান, তুমি হজে যাও না। হযরত লোকমান বাদান 6 বন্ধুর কাছে যা বলে, বন্ধু রে, আমার বাবা দুনিয়ায় না, আমার মা বৃদ্ধ হয়ে গেছে, আমার মা বিছানা ভরে পায়খানা করে, আমি পরিষ্কার করি, আমার মা প্রস্রাব করে, আমি পরিষ্কার করি, আমার মাকে গোসল দেওয়াই, এরপরে আমি লোকমান গোসল দেই। ও বন্ধু, আমার মা নিষেধ করেছে, আমি হজে যাব না, তোমরা 6 জন হজে যাও। হযরতে লোকমান আলাইহিস সালাম সব টাকা গুনে বাদান উদ্দু করে আনলেন, আনিয়া গরিব মানুষের মধ্যে বাদান বিতরণ করে দিলেন। লোকমান মায়ের খেদমত করে, মা বিছানা ভরে প্রসাব করে, পরিষ্কার করে, বিছানা ভরে পায়খানা করে, পরিষ্কার করে, এরপরে গোসল করায়, এরপরে লোকমান খাবার গুলো রান্না করিয়া নিজে হাতে মার মুখে খাবার তুলে দেয়। আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা, আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা, মায়ের উপর ফরজ হলো করতে বাবা সেবা রে ভাই, করতে বাবার সেবা, মা বাবার সেবা করা সন্তানের ওই ফল, দুঃখ দিয়া মক্কায় গেল হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ, তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে, তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে, হজ হবে তোর খুব সহজে, করলে তার পাই রুবি, বাবা জান্নাতেরও চাবি, কথা বলছে দয়াল নবী, জোরকন মারহাবা। এবার 6 বন্ধু হজে গেলেন, লোকমান হজে গেলেন না। হযরত লোকমান মা খেদমত করিয়া, লোকমান ওই দিন মাকে বাদান আপনার গোসল করাইছে, খাবার গুনে নিজ হাতে তুলে দিয়া লোকমান মারে খাওয়াইছে, খাওয়াইয়া হযরত লোকমান তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে কান্দে বল, আল্লাহ, আমার মা অসুস্থতার কারণে আমার হজে যাওয়া হলো না, ও মাওলা, আমি তো হজে যাই না, আল্লাহ মক্কা মদিনায় যাইতে পারলাম না, আল্লাহ আমাকে একটা বারের জন্য হলেও বিশ্ব নবীর সাথে স্বপ্নে তুমি দিদার করায়ো। এই বলে বলে লোকমান কান্দে। লোকমানের কান্না শুনিয়া লোকমানের বৃদ্ধ মা ঘুম ভেঙে গেছে, মা দুঃখিনী লোকমানের সাথে বাদান এরকম করে হাত তুলিয়া কান্দে আর বলে, আল্লাহ, আমার বেটা লোকমান, আমি বৃদ্ধ হয়ে গেছি, বিছানা ভরে পায়খানা করি, এরপরে নড়াচড়া করতে পারি না, আমার বেটা লোকমান আমার পায়খানা পেশাব পরিষ্কার করে, আমাকে গোসল দেওয়া, এরপরে খাবার রান্না করিয়া আমার মুখে খাবার তুলে দেয়, আল্লাহ, আমার কারণে আমার বেটা হজে যাইতে পারে না, আল্লাহ, তুমি আমার বিশ্ব নবীকে আমার বেটা লোকমানের সাথে তুমি দিদার করায়ো, জোর জোর কান সুবহানাল্লাহ। বাবা দোয়া করলে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। মা বাবা যদি দোয়া করে, মা বাবার খেদমত করলে আল্লাহ 3টা পুরস্কার দেয়। 1 নাম্বার পুরস্কার আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, 2 নাম্বার আমার আল্লাহ রিজিক বাড়িয়ে দেয়, 3 নাম্বার আমার আল্লাহ ইজ্জত বাদান বাড়িয়ে দেয়। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ পরে নবী আমার, নবীর পরে বাবা,
আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা, মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা রে ভাই, করতে বাবার সেবা। মা বাবার সেবা করা সন্তানের ওই ফরজ। দুঃখ দিয়া মক্কায় গেলে হবে না তোর হজ। তুই যাবি যদি হবে খুশি রাখো কাজে, তুই যাবি যদি হবে খুশি রাখো কাজে। হজ হবে তোর খুব সহজে, করলে তার পায়ে রুবি, বাবা জান্নাতেরও চাবি। কথা বলছে দয়াল নবী, যখন আল্লাহু আকবার। ছয় বন্ধু হজে গেছে, খানায় কাবা টপ করতেছে, টপ করতে করতে এক বন্ধু লক্ষ্য করে দেখে আল্লাহর বান্দা লোকমান ছয় বন্ধুর আগে আগে বাদন হজ বাদা খানায় কাবা টপ করতেছে। এক বন্ধু বলে, বন্ধু রে দেখো লোকমান আমাদের সাথে হজে আসবে, আর আসলো না, একা একা কেন হজে আসলো? ছয় বন্ধু বলে, চলো টপ অবস্থায় আল্লাহর বান্দা লোকমানকে ধরবো, টপ অবস্থায় টপ শেষে তাকে আমরা অপমান করব। কেন আমাদের সাথে আসলে না, তুমি একা একা আসলা, আমরা কি অন্যায় করলাম, আমাদের সাথে আসলা না? ছয় বন্ধু লোকমানকে ধরতে যায়, বাদান ধরতে পারে না, লোকমানের কাছে যায়, আল্লাহর বান্দা লোকমান হাওয়া হয়ে যায়, চিল্লা কান আল্লাহু আকবার। ছয় বন্ধু চিন্তা করলে লোকমানের কাছে যায়, পিছনে পিছনে তপ করি, কাছে যখন যাই লোকমান আলাইহিস সালাম হাওয়া হয়ে যায়। এইভাবে বাদান আবার মদিনায় গেলেন, যায় ছয় বন্ধু লক্ষ্য করে দেখে ছয় বন্ধু নবীর রওজার কাছে যাচ্ছে, আর লোকমান আলাইহিস সালাম নবীর রওজায় সালাম দিয়ে বাদান বের হচ্ছে। ছয় বন্ধু 12টা চোখ দিয়ে বাদান দেখছে, লোকমানের সাথে বাদান দেখা আপনার দেখছে। এরপরে ছয় বন্ধু হজ করিয়ে একসাথে বাড়িতে আসিয়া লোকমানের সাথে যখন বাদান সাক্ষাৎ করবার জন্য গেছে, যা দেখে হযরত লোকমান আলাইহিস সালাম, হযরত লোকমান আলাইহিস সালামের মা লোকমান রহমাতুল্লাহ আলাইহির মা বাদান এরকম করে বাদান বসে আছে, আর হযরত লোকমান মার পাশে বসে বসে বাদান আপনার কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় ছয় বন্ধুরা বলে, বন্ধু রে ও বন্ধু, আমরা ছয়জন হজে গেলাম, তুমি আমাদের সাথে হজে যাবা, তুমি হজে যাও না, আমাদের সাথে না যাইয়া একা একা কেন তুমি হজে গিয়েছো? ও বন্ধু লোকমান, আমরা কি অন্যায় করছি? ছয় বন্ধু বলে, বন্ধু রে কোনো অন্যায় নয়, কোনো অন্যায় নয়, অপরাধ নয়, আমি হজে যাই নাই। ছয় বন্ধু বলে, বন্ধু রে হাজির কথা আল্লাহ, হাজির দোয়া 40 দিন পর্যন্ত আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেয়। ও বন্ধু হাজির দোয়া 40 দিন পর্যন্ত আবার আল্লাহ কবুল করে। বন্ধুরে মিথ্যা কথা বলো না। হযরত লোকমান চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে আর বলে, বন্ধু আল্লাহর কসম করে বললাম আমি লোকমান হজে যাই নাই, হজে যাই নাই, যখন সুবহানাল্লাহ। ছয় বন্ধু বলে, বন্ধু লোকমান আমরা 6 জন 12টা চোখ দিয়ে দেখছি, তুমি আমাদের আগে আগে খানায় কাবা তপ করছো, আমরা 6 জন 12টা চোখ দিয়ে দেখছি, আমাদের আগে আগে তুমি বিশ্ব নবী রওজা জিয়ারত করে বের হইছো, এখন তুমি বলছো হজে যাও না। হযরত লোকমান বলে, বন্ধু রে বিশ্বাস যদি না হয় আমার বৃদ্ধ মা শুয়ে আছে, আমার মারে একটিবার জিজ্ঞাসা করো। এক বন্ধু যা বলে, মা আপনার বেটা লোকমান কি হজে গেছে? মা বলে, বেটা জোরে কথা বলতে পারি না, তোমার কানটা আমার মুখের সাথে লাগিয়ে দাও। এবার বন্ধুর কান মার মুখের গোড়ায় লাগালেন। মা বলে, বেটা আমি মা বিছানা পড়ে পায়খানা করি, আমি মা বিছানা পড়ে প্রসাব করি, আমার বেটা লোকমান পায়খানা প্রসাব পরিষ্কার করে, এরপরে আমাকে গোসল দেয়, বেটা লোকমান গোসল দেয়, এরপরে নিজে হাতে রান্না বাড়া করিয়ে আমাকে খাবার গুনে আমার মুখে আমার বেটা লোকমান তুলে দেয়। ও বেটা, আমার বেটা লোকমান যদি হজে যাইতো তাহলে আমি মাকে আমার খেদমত করতো। আল্লাহর কসম করে বললাম, বেটা আমার বেটা লোকমান হজে যায় নাই, হজে যায় নাই। ছয় বন্ধু চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, বন্ধু লোকমান মা যেটা বলেছে এটাও সত্য, আর আমরা 6
প্রয়োজন 12টা চোখ দিয়ে দেখছি এটাও সত্য, এটা কেমন খেলা? হযরত লোকমান বলে বন্ধু রে এটা হলো প্রেমের খেলা। চিল্লা কান আল্লাহু আকবার। লোকমান বলে বন্ধু আমি নিজে হাতে আমার মার মুখে খাবার তুলে দেই। লোকমান রান্না করিয়া বামুলের উপর বসে আমার মুখে যখন খাবার তুলে দেয় আর হযরত লোকমানের মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। হযরত লোকমান বলে ওগো মা কেন তুমি কান্দো মা? কি দুঃখ মনে পড়েছে? আমার আচার আচরণে ব্যবহারে কি তুমি কষ্ট পেয়েছো? মা বলে বেটা রে তোমার আচার আচরণে ব্যবহারে আমি কষ্ট পাই না, তবে যখন তুমি দুধ খেয়েছো, যখন তুমি দুধ খেয়েছো দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া আমি খাওয়াইছি তোমারে বেটা, খাওয়াইছি তোমারে। উষ্টে পিষ্টে মায়ে তোমায় করলো তোমায় বড়, বড় হয়া তুমি যদি ওই মায়েরে ছাড়ো রে ভাই ওই বাবারে ছাড়ো, আল্লাহ তো ছাড়বেন না তোমায় রোজ হাসরের দিন। শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। ওটা বাবাই না করিলে ক্ষমা আল্লাহ তো করবেন না ক্ষমা, নবী তো করবেন না ক্ষমা রোজ হাসরের দিন। শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। সরকম ঠিক কিনে আপনার গায়ের চামড়া কাটিয়ে আপনি যদি মায়ের পায়ের স্যান্ডেল বানা দেন, ওই স্যান্ডেল যদি ক্ষয় হয়ে যায়, আবার চামড়া কাটলেন মায়ের পায়ে স্যান্ডেল বানালেন সেটাও ক্ষয় হয়ে গেল, আবার বুকের চামড়া কাটলেন স্যান্ডেল বানা দিলেন সেটাও ক্ষয় হয়ে গেল। অর্থাৎ তোমার তামাম শরীরের চামড়া কাটা মায়ের পায়ে যদি স্যান্ডেল বানা দাও, তোমার মায়ের 32 দার দুধ পান করেছো, 1 দার দুধের হক তুমি আদায় করতে পারবে না। সিল্লাকান আল্লাহু আকবার। এ যুবক অনেকের মা মারা গেছে, ওই মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, মা 5টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে পড়েছে, বাবা 3টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে পড়েছে। কোন ব্যক্তি যদি মা বাবার নামে যদি দান খয়রাত করে, আল্লাহ নবী বলেছে মা বাবা মারা গেছে, ওই মায়ের জন্য বাবার জন্য কোন ব্যক্তি যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে গোরাজাপ মাফ করে দিবে। এ কথা আমি বলি নাই, এ কথাই আমার বিশ্ব নবী বলেছে। আমার নবী বলেছে কেউ যদি মার জন্য বাবার জন্য এখন যদি দান করে, এখন মা বাবার কবরে গোড়া জাপ মাফ করে দিবে কে? আমি জানি না বাবান কার মা নাই, কার জানি বাবা নাই, ওই মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আর এটা তো এতিমখানা বাদান মাদ্রাসার মাহফিলে, এই জায়গা হাফেজ হবে বাদান মাওলানা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে হাফেজ রে আলেম তুমি জান্নাতে যাও। এবার আলেম বান্দা বলবে আল্লাহ আমি জান্নাতে যাব না। কেন জান্নাতে যাব না? বলে আল্লাহ আমার মা আমার বাবা আমাকে আলেম বানাইছে, আমার মা আমার বাবাকে যদি জান্নাতে না দেয় আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলবে ফেরেশতা রে যা যা আমার হাফেজ বান্দার মাকে নিয়ে বাবাকে নিয়ে মা বাবাকে নিয়ে বিবাদান নূরের টুপি বাদান পরাইবে। এবার হাফেজ থেকে বলবে হাফেজ যে তোমার মা চাইছো মা আনছে, বাবা চাইছে বাবা কানছি। এবার হাফেজ ছেলে বলবে আমার মা বাবাকে জান্নাতে দিয়ে আবার দরজার পাশে বাদান দাঁড়াইবে। আল্লাহ বলবে হাফেজ তোমার মা চাইলে মা দিছি, বাবা চাইলে বাবা দিছি, তুমি কেন জান্নাতে যাও না? বলে আল্লাহ যারা আমাকে লেখাপড়া করানোর জন্য ওই মাদ্রাসায় যারা দান খয়রাত করছে, ওই ব্যক্তিকে যদি জান্নাতে না দেয় আমি হাফেজ তোমার জান্নাতে যাব না। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে ফেরেশতা যা ফরিয়াদপুর জেলার
আপনার ওই এতিমখানা হাফিজিয়া মাদ্রাসায় যারা দান করছে তাদেরকে ধরে নিয়ে আসো, আর হাফেজদের সাথে তুমি জান্নাতে ঢুকাও। আমার ভাইরা আমার, বন্ধুগণ আমার, এরপরে বাদান মা কবরের মধ্যে শুয়ে আছে, বাবা বাদান শুয়ে আছে, মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। আমি আপনাদের কাছে বাদান, আমি 10 জন ব্যক্তির কাছে, একজন ব্যক্তির কাছে বাদান, 2 জন ব্যক্তির কাছে বাদান 10,000 টাকা চাই, আর 5 জন ব্যক্তির কাছে বাদান 5,000 টাকা চাই, আর 1,000 করে বাদান আমি 20 জন ব্যক্তির কাছে বাদান চাই। এরপরে 500 টাকা 100 টাকা যে যা পারেন বাদান লেখা দিবে না। আমি মুসাফির মানুষ, আল্লাহ 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে। মা বাবার দোয়া, মজলুমের দোয়া, আর মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আমি মুসাফির মানুষ, খাস করে দোয়া করব।